মেয়েটি তার অদ্ভুত শক্তিতে দেখতে পায় তার বাবার উপরে 7 রকমের অশুভ শক্তি ভর করেছে, আর এটি ঘরের মধ্যে থেকে ব্যাঙের মূর্তির সঙ্গে সম্পর্কিত। তারপর মেয়েটি তার দাদির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই দামি মূর্তিটি ভেঙে ফেলে। তখন সবাই দেখতে পায় ওর মধ্যে থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তখন তার দাদি বুঝতে পারে এই ছোট্ট মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। তারপরে মেয়েটি এখানে থেমে নয়, কারণ এটা শুধু মূর্তির ছাপ ছিল। এখন এটার মাথা মূর্তি বাকি আছে, যার মধ্যে সমস্ত শক্তি রাখা হয়েছে। কালো ধোঁয়াটা এই ছোট্ট মেয়েটিকে দেখে ভয় পায় এবং তার মূল স্থানে চলে যায়। মেয়েটি যখন রুমের দরজাটি খোলে তখন সামনে একটি কিতাবের আলমারি দেখতে পায়। তখনই মেয়েটির নজর ওইখানে রাখা বাঘের মূর্তির উপর পড়ে। সে তার সারা জীবনের অভিজ্ঞতার উপর নির্ভর করে মূর্তিটিকে হালকা ঘোরায়, আর ওইখান থেকে আলমারির পেছনে লুকিয়ে থাকা দরজাটি খুলে যায়। মহিলাটি তো এটা থেকে ভয়ে মন্ত্র পড়তে থাকে। মেয়েটি যখনই ভিতরে প্রবেশ করে তখনই তার চোখে বাঁধে টেবিলের উপর একটি লাল রঙের ব্যাঙের মূর্তি রাখা আছে। মেয়েটি তখন বুঝতে পারে কেউ তার বাবার অনেক ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য সে মূর্তিটি ওইখান থেকে নিয়ে ওইখানে ধ্বংস করে দেয়। আর ওইদিকে মেয়ের বাবার শরীর থেকে বিষাক্ততা কমতে থাকে। আসলে ছোট্ট বাচ্চাটি হিমালয় পর্বত থেকে আসে একটি ছোট্ট জাদুকর। মেয়েটি এতটা পরিমাণে খেতে পারে তার 8টা গরুও তাকে খাওয়িয়ে পেট ভরাতে পারে না। মেয়েটির জন্য ক্ষুধার্ত না থাকে এই জন্য 8টা গরু তাকে একটি পরামর্শ দেয়, যদি তুমি রাজধানীর সব থেকে ধনী লোকটা নিজের বাবা বানাতে পারো তাহলে তুমি প্রতিনিয়ত পেট ভরে খাবার খেতে পারবে। বন্ধুরা, এর পরবর্তী পার্টে অলরেডি ইউটিউবে আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।